হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপিটা আমার নিজস্ব নয়, কারো দেখেও করিনি, একটা আঞ্জাতে করব। আঞ্জাতে বলতে এই আচারটা একটা আচারের রেসিপি। আগেই বলে দিই, এই আচারটা আমি হোস্টেল লাইফে আমার একটা বান্ধবীর থেকে খেয়েছিলাম। তো ও আমায় পদ্ধতিটা বলেছিল ওর মা কিভাবে করেছিল। আজকে সেটাই আমি ট্রাই করব বাড়িতে। আর তারপর তাহলে দেখতে থাকো আচারের রেসিপিটা কিভাবে আমি বানাই। আমের আচারের নামটা তো স্কিপ করে গেলাম, সেটা তো বললাম না। চলো আমের আচারের নামটা প্রথম বলি। আমি আম দিয়ে আমচুর বানাবো। এইবার বাড়ি থেকে সমস্ত আমগুলো বাইরে নিয়ে চলে এসেছি। কয়েক বছর ধরে যেখানে বাড়ির ভেতরে আম কাটা হয় দেখেছি বেশ দাগ হয়ে যায় আমের আঠা পড়ে, লাস্টে এগুলোকে তুলতে বেশ কষ্ট হয়। তাই জন্য আমগুলোকে নিয়ে বাইরে চলে এসেছি। বাইরে নিয়ে এসে আমগুলো ভালো করে চকুটে ধুয়ে রোদের মধ্যে রেখেছিলাম কিছুক্ষণ ধরে, ওই জালি চুবড়ির মধ্যে রেখে। তারপরে এগুলোকে আমি কি করব, এইভাবে ছিলে নেব আমের খোলাগুলো থেকে। একটা পাত্রের মধ্যে জল দিয়ে আমগুলোকে এই খোলা ছাড়িয়ে ডুবিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। এতে কি হবে, আমের গায়ের থেকে যে আঠাগুলো বের হবে সেইগুলো সব ধুয়ে যাবে। এইভাবেই আমি জল দিয়ে রেখে দেব আমটাকে বেশ কিছুক্ষণ ধরে। একটা একটা করে সমস্ত আমগুলোই এইভাবে ছিলে নেব। আমের আচারের পদ্ধতিটা সম্পূর্ণ অন্যরকম অনেক রকমের আচার তো বাড়িতে বানিয়েছেন, কিন্তু এইভাবে একবার আমচুর বানিয়ে দেখুন, ভীষণ সুন্দর হয় খেতে। ধীরে ধীরে সমস্ত আমের আঠির আচারগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান। একটা থালা ধুয়ে নিয়েছি, সমস্ত আমগুলোকে আমি ছুলে নিয়েছি। এই 3টে বড় বড় সাইজের আম নিয়েছি, এটা দিয়েই আমি আজকে আচারটা বানাবো। মেজারমেন্টটা আপনাদের কোনো রকমভাবে অসুবিধা হবে না, সমস্ত মশলাপাতিগুলোই আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলে দেব। তারপরে এই আমগুলোকে আমি ভালো করে গ্রিটারে গ্রিট করে নিচ্ছি। গ্রিটারটা রেখেছি একটু বড় সাইজের, মানে আপনার আম ছোলাগুলো একটু বড় বড় টাইপের হবে। খুব ছোট ঘুষো করে করলে কি হয়, খুব কাদা কাদা হয়ে যায়, একদম বোঝা যায় না যে আপনি এটা গ্রিট করেছেন, যেন মনে হবে বাটা বাটা টাইপের। তাই জন্যই এই বড় গ্রিটারটা আমি নিয়েছি, দিয়ে আমি ভালো করে ছুলে নিচ্ছি। আমগুলো ধীরে সুস্থে ছুলে নিচ্ছি। আর একটা কথা বলে দিই, আপনি এটাকে রোদে দেন বা শুকনো করে রাখুন বা যাই করুন, কোনো রকমভাবে কালার চেঞ্জ হবে না, একদম ধপধপে সাদাই থাকবে শেষ পর্যন্ত। এতে কি হয়, আপনার তেল মশলা অনেকটা কম নষ্ট হয়। কোনো রকমভাবে কালো বা আমের আঠায় যে কালো ভাব এসে যায় সেটা হবে না। সমস্ত আমগুলোকে ধীরে সুস্থে আমি এইভাবে গ্রিট করে নিচ্ছি একে একে। সমস্ত আমগুলো গ্রিট করা হয়ে গেলে আমি আমটা ভালো করে চকুটে এর মধ্যে যে রসটা রয়েছে সেটা বার করে দেব ছাঁকনির মাধ্যমে। ভালো করে ছেঁকে নিয়ে আমি রসটাকে বাদ দিয়ে দেব। এতে কি হবে, যে টক জলটা রয়েছে প্রচণ্ড পরিমাণ সেটা কিন্তু বার হয়ে যাবে। আর আমের মধ্যে যে অল্প আম টক থাকবে ওই ছিবড়াগুলোর মধ্যে, সেটা দিয়ে আমের আচারটা হবে। মানে আপনার আমচুর খুব একটা বেশি টক হয় না, আর খুব একটা বেশি মিষ্টিও হবে না, অথচ আমের একটা ভীষণ পরিমাণ সুন্দর মিষ্টি গন্ধ আর মারাত্মক একটা অন্যরকম টেস্ট লাগে কিন্তু। তাহলে এইভাবেই পুরো পদ্ধতিটা আপনাদেরকে করতে হবে। ভালো করে ছেঁকে নিয়েছি সবটা। এবার আমি হাফ বেলা মতো এটা রোদের মধ্যে রেখে দেব। আজকে রোদ ভীষণ প্রখর, তাই জন্য আমি এটাকে ভালো করে মিলে দিচ্ছি থালার মধ্যে। এইভাবেই ছেড়ে দেব হাফ বেলা। এইবার বিকালের দিকে আমি আচারটা বানিয়ে নেব। এইভাবে রোদের মধ্যে রেখে দিয়েছি আচারটাকে ভালো করে মিলে দিয়ে। অন্যদিকে আচার বানানোর জন্য মশলা করে নিচ্ছি বলতে কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা কয়েক শুকনো লঙ্কা, আর তার সাথে কয়েকটা মশলা বলতে মশলাগুলো একটু ভালো করে শুনে নেবেন। কালো জিরে দেব, কালো সর্ষে দেব, আর তার সঙ্গে দেব গোটা ধনে, অল্প একটু মৌরি, তার সাথে অল্প একটু জিরে, অল্প একটু গোটা মেথি। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো মতন করে ভাজা হয়ে গেলে আগে লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে, তারপরে কিন্তু অন্য মশলাগুলো আপনি এর মধ্যে ব্যবহার করতে পারেন। তার একটা বিশেষ কারণ, মশলাপাতিগুলো আগে দিয়ে দিলে কি হয়, মশলাগুলো চট করে পুড়ে যায় আর লঙ্কাগুলো ভালো করে ভাজা হবে না।
তাই জন্য লঙ্কাগুলোকে আগে রেখে বাকি মশলাগুলো সব কিছু পরে দিতে হবে। আর সর্ষেটা সব থেকে লাস্টে দেওয়ার চেষ্টা করবেন। তার একটা বিশেষ কারণ, সর্ষে যদি খুব বেশি পুড়ে যায় কিন্তু তেতো ভাবটা বেড়ে যাবে। আর সাথে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। সমস্ত মশলাগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। এটা মিক্সিতে ভালো করে আধ ভাঙা করে বেটে নেব, খুব ভালো গুঁড়ো করব না। আমটা শুকনো হওয়ার পরে এইরকম হয়েছে। আমি বললাম না শুকনো হওয়ার পরেও কালারটা চেঞ্জ হবে না। আমি কিন্তু প্রথমে কোনোভাবে লবণ ব্যবহার করিনি। ওই মশলা 3 চামচ মতো দিয়েছি ছোট চামচের, আর দিয়ে দিয়েছি সঙ্গে স্বাদ মতো লবণ। আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মশলাটার পরিমাণটা বলে দিই। আম যদি আপনি 1 কেজি আমের এটা করে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই চা চামচের 4 চামচ মশলা দিতে হবে। আর আমি এটা 500 আমে করেছিলাম, তাই জন্য আমি কিন্তু 2 চামচ মতো দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর সঙ্গে একটু হলুদের গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে ভালো করে হাতে চটকে মেখে নিয়েছি। এইবার কাঁচের বোয়ামের মধ্যে ভরে দিচ্ছি। ভরে দিয়ে ওপর থেকে ভালো করে ঠেসে দেব, যাতে এর মধ্যে কোনো রকমভাবে ফাঁকা না রয়ে যায়, একদম টাইটভাবে ভালো করে আমের চুরটা রয়ে যায়। ওপর থেকে দিয়ে দিচ্ছি সরিষার তেল। মারাত্মক একটা স্মেল আসছে আমটা শুকনো হওয়ার পর, এত সুন্দর লাগছে। দিদার কাছ থেকে শুনেছি আমচুর শুকনো না করলে ভালো টেস্ট আসে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে পাশে রয়ে যাবেন। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের রেসিপিতে। নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি। আজকের মতো টাটা।